তত কম বলে তত ভালো। ওরা যতই ঘোরাফেরা করুক, এখানে যাই করুক ওখানে যাই করুক, আপনাকে আজকে আবার অন ক্যামেরায় বলেছি ওদের তিনজনেরই পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আপনাকে এটাও বলে দিলাম, ও যে দল থেকেই দাঁড়াক, যে টিকিট যে দলেরই পাক, কোনোদিন জীবনে এই মুর্শিদাবাদে ওরা আর জিততে পারবে না। মানুষ আর বিশ্বাস করবে না। ও এখন গিয়ে আবার যতই ব্যাক আসুক যাই করুক, মানুষকে বলবে, মানুষ যা বোঝার বুঝে গেছে। অনেক স্কুল বন্ধ হয়েছে, সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে স্কুল মুক্তি হয় বাচ্চারা, সেই ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সেগুলো তো চলছে আর কি, 15 বছর থেকে গত পর্যন্ত এরকমই চলছে। সেগুলো লোকাল, আমার এরিয়াটা আমি লোকাল প্রশাসনের সঙ্গে বসে সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি আবার যেন বাচ্চারা স্কুলমুখী হয় সেই ব্যবস্থা। অনেক স্কুলের টিচাররাও, আমার নিজস্ব কিছু ক্লাস ফ্রেন্ড ছিল যারা, তারা নিজে পার্সোনালি ফোন করে বলেছে যে আমাদের ছাত্র আসছে না, তার জন্য একটু দেখতে। ওইভাবে নিয়ে বসে একটু দেখতে হবে লোকাল প্রশাসনকে নিয়ে। সেটা তো দেখুন আছেই, ওটা তো একটা আছেই। তারপরেও সেই সরকারি স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, যে সিস্টেমগুলো, সেই পরিবেশটাও নষ্ট করে দিচ্ছে, যার জন্য অনেক গার্জেনরা পাঠাতে বেসরকারিতে চলে যায়। সেই মেইনলি আমাদের 15 আগস্ট আমাদের একটা ফুটবল ফ্রিডম কাপ হবে আমাদের ইসলামপুর নসিপুর ফুটবল গ্রাউন্ডে। সেখানে আমাদের টলিউডের অনেক সেলিব্রিটি, যেমন পায়েল সরকার থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদের ছেলে আলী খান, তার সহযোগিতাতে আরো অনেক নায়ক নায়িকা এবং সিরিয়ালের সবাই পরিচিত মুখ তারা আসবেন। এবং সেখানে আমাদের সবারই জননেতা দাদা অধীর রঞ্জন চৌধুরী চিফ গেস্ট থাকবেন সেখানে, এবং একটা ফুটবল ম্যাচ হবে ওখানে। স্বাধীনতা দিবস উপলক্ষে, বাস এটাই মানুষ। আমি তো মোটামুটি পুরোপুরি আমার যে প্ল্যানিং আছে আপাতত সামনের দিনে, আমার রায়নগর গোটা বিধানসভাতে ক্রিকেট ফুটবল পুরোটাই দেখতে হবে। একটু ওয়েট করুন, মানে পুরোটাই সাজানো হবে, পুরো ক্রিকেট থেকে ফুটবল থেকে সবকিছু, প্রতিটা মাঠগুলোকে সাজানো হবে সেইভাবে। মানে আমি চাইছি ইয়ং জেনারেশন যে এখন এই অবস্থায় নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইলে হয়ে যাচ্ছে, তারা মাঠে ফিরে এসে নিজের শরীর চর্চা করবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। আমি চাই আমার এলাকা থেকে একটা কোনো ভালো প্লেয়ার স্টেট লেভেলে ইন্ডিয়ান টিমে খেলুক, আমি দেখতে চাই। বিগত দিনে বিধানসভাতে আপনাকে দেখা গিয়েছে স্থানীয় ক্লাবগুলো নিয়ে আওয়াজ তুলতে, তো এই ক্লাবগুলোকে আরো সক্রিয় করা এবং খেলার প্রতি মানুষের আকর্ষণ টানতে, একদম এটাই, তার জন্যই এটা দেখতে হবে। আগামীতে আমার পুরো পরিকল্পনা আছে, যতটা আমার বিধানসভাতে ভালো ভালো মাঠ আছে সেই মাঠগুলা সেই লেভেলের মাঠ হবে। অবশ্যই খেলবে দাদা। বিধানসভাতেও বলেছি আমাদের ওই সব ক্লাবে যারা রাজ্য লেভেলে খেলেছে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, তেনারাও যারা পুরনো আমাদের সিনিয়র ফুটবলার যারা আমাদের গোটা বিধানসভার, তেনারাও সেদিন থাকবেন, সবাইকে বলা হবে অতিথি হিসেবে থাকবে। যারা একদম হয়ে গেছে তারা হয়তো খেলবে না, কিছু আছে যারা সিনিয়র পুরনো তারাও খেলবে আমার ওই টিমে। টলিউড ভার্সেস যে এমএলএ হবে সম্প্রীতি কাপ। খেলাটি কখন শুরু হবে, কোথায়? 4টের সময় নসিপুর ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, নির্বাচনের আগে আপনি যা বলেছেন সেগুলো মোটামুটি কোন কোন কাজগুলো করতে পেরেছেন, আগামী দিনে আর কি হবে? আপাতত 2টো হসপিটাল আমি প্রথমে ভোটের আগেও বলেছিলাম, সেগুলোর মধ্যে অলমোস্ট প্রায় শেষ। অনেক দিনের ইচ্ছে ছিল, হসপিটাল গুলো এখন ঘুরে দেখে আসবে। ইচ্ছা আছে আমার, প্লাস ছেলে খেলাধুলার পুরো মাঠগুলো। প্রাইমারি স্কুলে দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলগুলোর বাচ্চারা পড়তেই যায় যেন সঠিক সব পরিষেবা পায়, সে সবাইকে নিয়ে চললেই মনে হয় বেশি ভালো হবে। সবাইকে আমি চেষ্টা করব সবাইকে নিয়ে। আর যদি বিরোধী তো থাকবেই, আমার বিরোধী যদি কেউ করে তো বিরোধী করবে, তাতে আমার কোনো আপত্তি নেই, আলাদা পলিটিক্যাল পার্টি করতেই পারে, তার জন্য তার ফ্রিডম আছে। আমার কাছেই যে কমিউনিস্ট করতে এরকম কোনো বাধ্য, আমি একদম আপনি একটু ওয়েট করুন, আর 2-4 মাস 6 মাস তাহলে দেখতে। আপনার কি স্বপ্ন যে 294 সিটের
রাজ্যের মধ্যে না, অল ইন্ডিয়ার মধ্যে একদিন মডেল করে দেখো, আপনাকে আজকে অন ক্যামেরায় বললাম, শুধু আপনারা পাশে থাকবেন। ওটা অল ইন্ডিয়ার মধ্যে একটা যদি কোনো বিধানসভা থাকে মডেল হিসেবে, সেটা রায়নগর বিধায়ক সাহেব, আপনি 63। একটু নজর করেছেন যে গোয়াসে যে আপনার সংবর্ধনা সভা হতে যে হলে, সে হলে বিগত দিনের বিধায়ক, সে হলে কোনো বিরোধী দলকে সভা করতে দিত না। কিন্তু আপনি ক্ষমতা আসার পরে দেখছি সেখানে সিপিএম সভা করছে, আপনি বললেন যে কি বলবেন? সরকারি জিনিস তো সবাই করতে পারে। সে সিপিএম সিপিএম বলে কি তারা কি মানুষ না? তারাও তো আমার বিধানসভার মানুষ, তারাও করতে পারে, তার আপত্তি কোথায়? মানুষের যাকে পছন্দ হবে বিরোধীরা বিরোধী জায়গা থেকে বিরোধিতা করবে। একদম। আমি চাইবো বিরোধী হলেও আমার পাশে থেকে চাইবো উন্নয়নের সাথে যেন আমার সঙ্গে সাথ দিতে। সে আলাদা পলিটিক্স রাজনীতি করতেই পারে, রাজ্যের উন্নয়নের সাথে যাতে সবাই জড়িত। সবাই আমি চাইবো সবাই যেন আমার পাশে থাকে। ভয় পাচ্ছে মানুষ, আতঙ্কিত হচ্ছে সেই বিষয়গুলো। না, আতঙ্কিত হওয়ার কি আছে? আতঙ্কিত হওয়ার কিছু, গণনা হচ্ছে, গণনা হতে দিন, যার ডকুমেন্টস আছে সেগুলো তো থাকবে। জনগণনায় যেটা প্রধান যেটা বাড়ি ঠিক করা, এই ব্যাপারটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই ব্যাপারে কি আপনার বিধানসভা থেকে আপনারা কি কোনো রকম কি সাহায্যের চিন্তা ভাবনা নিয়েছেন? জন্য কি আপনি কি চাইছেন যে কোনো প্রশাসনিকভাবে হেল্প ডেস্ক বা কিছু করার? অবশ্যই করা উচিত, এবং আমি বলছি যে এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি একটা টিম করে সেই যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেটা হয়। রয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে 1.5 বছর থেকে সেই কাজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে, কিন্তু হেরামপুরের মানুষ পরিশুদ্ধ জল থেকে বঞ্চিত। কি বলবো? আচ্ছা, আমার কাছে দুদিন আগে বলতে এসেছিল ডিপার্টমেন্টের কথা বলে, নসিপুরের রাস্তা, আমার 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 বাড়ি যাওয়ার রাস্তায় ওটা, আমার বাড়ি যাওয়ার রাস্তায় ওটা। তো যে কমেন্ট করেছে, বললাম আমার ওইটাই যদি আগে করতে, তাহলে বলেছে বিধায়কের বাড়ি আগে করলো। অনেক রাস্তার স্কিম দিয়েছি, একটু ওয়েট করেন, সবে 3 মাস হলো, এখনো কিছু। আর অ্যাকচুয়ালি সত্যি কথা, এই এত বৃষ্টি হচ্ছে, রাস্তা একটু খারাপ হবেই, তবে অনেক রাস্তাঘাট নতুন দেওয়া আছে আমার গোটা বিধানসভাতে। একটু ওয়েট করুন, আস্তে আস্তে সব হবে, রাতারাতি তো সব হবে না। আর যে যে কমেন্ট করেছে, ওই রাস্তাটা আমারই রাস্তা, আমারই বাড়ির যাওয়ার রাস্তা। টাকা মানুষ আশঙ্কা করছে যে অনেক টাকা পাবে না, বাদ যাবে। মানে সকালে একরকম নিয়ম করছে, আর বিকালে একরকম করছে, কি মানে কি হচ্ছে এটাই সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই বলা খুব মুশকিল যে কার ঢুকবে, কার আবার কার ফেরত যাবে সেটা বলাটাও মুশকিল। আবার তো একটা দেখলাম নাকি, কালকে তো বোধহয় দেখলাম যে ওই বাড়ির পঞ্চায়েতের যে ট্যাক্স, প্রথমে আগে মানুষের ছিল 233 টাকা, আর এখন হলো কত, 1200 কত টাকা হয়েছে। তো এইটা গরিব মানুষ একটা পাড়াতে বাড়িতে বাস হচ্ছে, তার বাড়ির ট্যাক্স যদি 5 গুণ, আচ্ছা 233 টাকা ছিল, 100 টাকা বাড়াতে পারতো, 500 টাকা করতে পারতো, এক ধাপে 1250 টাকা ট্যাক্স। গরিব মানুষ অনেক বাড়ি আছে যারা ঠিকঠাক তাদের সংসার চলে না, তারা 1200 টাকা কোথায় কি করে ট্যাক্স দিবে? এগুলো সরকারকে বলবো বিবেচনা করার জন্য। বিধায়ক সাহেব, যে আগস্ট মাস, আর এই মাস থেকে যে যুবকদের যে ভাতা, যুব শক্তি দেওয়ার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি। কি বলবেন? দেখুন, বিজেপির প্রতিশ্রুতি তো অনেক কিছু ছিল, কিন্তু এখন তো পুরোপুরি সব টোটাল প্রতিশ্রুতি যেগুলো ছিল সবগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তো এর প্রতি তো ভরসা করা খুব মুশকিল। সেটা শুধু পশ্চিমবাংলায় বলে না, গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সব জায়গাতে একই রকম সিস্টেম। ক্ষমতায় আসার পর বলেছিল পেট্রোলের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, কিন্তু ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে এগুলো না, সাম্প্রদায়িক উস্কানি নিয়ে ব্যস্ত। পেট্রোলের দাম কোথায় কম হবে? তো পলিটিক্যাল মানে আর এজেন্ডা, আর কিছুই না, মানুষের জন্য কিছু না, পলিটিক্যাল। উল্টে তো পেট্রোল মানুষের সর্বনাশ করে দিল ইথানল দিয়ে। আপনি ইথানল বিক্রি করবা, করুক, কোনো প্রবলেম নাই, তাহলে আলাদা করে সেপারেট করুক। যে ইথানল দিয়ে কিনবে সে কিনবে, আর যে পিওর পেট্রোল কিনবে সে পিওর, তার জন্য আলাদা ব্যবস্থা করা হোক। ইথানল চালাতে কেউ মানা তো করছে না, তুমি চালাও না কেন, কিন্তু তুমি তার জন্য সেপারেট ব্যবস্থা। আমি ইথানল কিনবো না, তাহলে আমাকে জোর করে তুমি ইথানল দিচ্ছ আমার গাড়ি খারাপ করানোর জন্য। আমার গাড়ির মাইলেজ খারাপ হচ্ছে, আমার গাড়ির ইঞ্জিন খারাপ হচ্ছে, কারণ কোনো গাড়ির ইঞ্জিন তো আর ইথানলের জন্য বানানো হয়েছিল না, পেট্রোল আর ডিজেলের জন্য বানানো হয়েছিল। হঠাৎ করে সেই ইঞ্জিনে যদি ইথানল পড়ে, অটোমেটিকলি খারাপ হবে। 15 আগস্ট আসুন, আমাদের জননেতা, আমাদের
প্রিয় নেতা আমাদের রঞ্জন চৌধুরী চিফ গেস্ট হিসেবে থাকবে, এবং অনেক সেলিব্রিটি টলিউডের পায়েল সরকার থেকে আমাদের মুর্শিদাবাদের ছেলে আলী খানের আরো অনেক 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 কৌশিক অনেক কিছু আছে, দেখবেন আপনাকে পুরো ভিডিওগুলো আপনাকে দিয়ে দেবো, আপনাকে সেটা দেখবেন। সবাইকে বলবো 15 আগস্ট আসুন। বিধায়ক সাহেবের রানীনগরে একটি বার্তা ছড়িয়ে আছে যে রানী মানুষের যে ভুল আর ধারণা থাকে অর্থ দিয়ে নিয়ে আসতো বিগত দিনে। না দেখুন, আমি অর্থ দিয়ে কাউকে আনছি না, আর আমি এখানে ড্যান্স গান করতেও নিয়ে আসছি না, তারা Just স্বেচ্ছায় একটা আসছে। স্বেচ্ছায় আসছে, মানে আমার জন্য আসছে, এবং এর পরবর্তীতেও কোনো প্রয়োজনে ডাকলে তারা বার্তা দিয়েছে, তারা আসবে। মানে আপনি জিতেছেন, আপনার জয়ে শরীক হয়ে তারা আসছে। একদম যারা প্রাক্তন খেলোয়াড় তারা থাকছেন, একদম থাকবে তো, তাদের তাদের প্রাক্তনদেরকে নিয়েই তো হবে খেলা। এই যে অন্নপূর্ণা ভান্ডার টিম বন্ধ, অন্নপূর্ণাও ঢোকেনি, এমন পরিবার শুধু একটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, এমন পরিবার অনেক রয়েছে। অনেক, হ্যাঁ। কি বলবেন তাদের জন্য? সরকার কি বলবো, সরকার তো এখন এই মানে কি বলার আছে, তো মানে বলার কিছু না, সরকার যা মুখে যা বলছে তো একটাও কাজের সঙ্গে মিলছে না। বিরোধী দল কি করছে? জনসাধারণ বিরোধী দল কোথায় আছে? বিরোধী দল নাই তো, বিরোধী দল আমরা 4-5 জনই আছে, আর বিরোধী কেউ নাই। ও বাকি সব তো কেউ কথা বলে না, বিধানসভা থেকে তো দেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন, যেগুলো আছে সেগুলো তো বিজেপি। জনসাধারণ তো বিপাকে পড়ে আছে, তাহলে আগামী দিনে জনসাধারণ কোন কাকে বেছে নেবে কেমন মনে হচ্ছে আপনার? জনসাধারণ যেমন তৃণমূলের বিকল্প ভেবে নিয়েছিল, এবার বিজেপি সরকারের বিকল্প ঠিক ভেবে নিয়েছে। বিজেপি সরকারের বিকল্প থাকলে যদি কেউ থাকে সেটা কংগ্রেস, স্বাভাবিক ব্যাপার। মানুষ আগামী দিনে কংগ্রেসের ঝড়, বড় ঝড় উঠতে একদম শুধু বড় না, ঝড় মানে সাইক্লোন আসবে কংগ্রেসের। মুর্শিদাবাদের কি সাংসদ